এই কি হলো? এখন হয়ে গেল? 2 মাসের আগে তো 2 মাসের বেশি। আর এই মাসটা আগে এক মাস। টোটাল কত দিচ্ছ? মানে মানে আগের এক মাসের আর এই মাসের এই মাসটা কত দাম? এটা এই মাসটি 1000 টাকা। আমার তো 240 টাকা করে। ওই কোয়ালিটি আর এই কোয়ালিটি আলাদা দিয়ে। কি নামটা আছে তোর? রানা দিকে আর কার? এই তোর কই রে? তোর আনিছে তো তুই? আনিছে জানি না বলিয়া পেছ ফর্মটা দে। পাগল নাই ফর্ম আনিছে বল। তাহলে তাহলে হালে দে টাকা তুই পাগল হয়ে যাচ্ছে। আর আমরা ভাব আগে আমরা তাহলে কত ইয়ে টাকার জন্য দেখ তোরা এক মাস এতদিন পর্যন্ত ইয়ে করলি, তোরা আরো 3 মাস আরো 2 মাসের টাকা তোদের কাছে লিয়া উচিত আগের থেকে অ্যাডভান্স। তাহলে আর দিতে হবে না। ঠিক আছে, ছবিটা করে দে। ছবি অত দেয়া যাবে বাপরে, নাহলে এই ক্লাসটি বন্ধ হয়ে যেত আমাদের 10-এর ক্লাসটি। 10-এর যে অবতাররা রয়েছে এরা না পড়াশোনা করবে না টাকা পয়সা দিবে, পড়াশোনা করবে না। ঠিক আছে, দাও বই দাও। এই অঙ্কগুলি করে আমি আর টাইম নষ্ট করবো না। হয়ে গেছে তো কমপ্লিট? কতদূর পর্যন্ত হয়েছিল? সমাধানগুলো করছিলাম তো নাকি? 16 দেখার সমাধানগুলো হয়েছিল তো? এক দু ঘন্টা হয়েছিল? ও তো জানাই নি। বল পাবলি বল কতদূর পর্যন্ত হয়েছে? তুই তো আশ্বাসন করিনি। কতদূর পর্যন্ত হয়েছে? এইগুলো হয়ে গেছে, এম ফেম এগুলো হয়ে গেছে? হয়ে গেছে নাই? আচ্ছা, এই বাকি অঙ্কগুলো তোরা একটু ঘরে চেষ্টা করবি, ঠিক আছে? দেখ আমি তোকে একটা কথা বলেছি, এই অঙ্কগুলো যেটা 16 দেখার অঙ্ক রয়েছে বা এই যে 15 দেখার অঙ্ক রয়েছে, এগুলো কি করতে হবে? পূর্ণবর্গ করতে হবে, পূর্ণবর্গ রাশি করতে হবে। ঠিক আছে, ধর এই যে কি লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। ঠিক আছে, এটাকে পূর্ণবর্গ করবার জন্য কি করতে হবে আমি তাও একটা করে দেখা দিচ্ছি, তারপরে বাকিগুলো তোরা বুঝতে পারবি। নিজেরা একটু চেষ্টা করবি, নাহলে সিলেবাসটা আগানো যাবে না। দেখ কত আছে, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 হয়েছে। তো এই সমীকরণটা যেটা বলছে আর কি, এই সমীকরণ অনুযায়ী কি আমার মাঝে টি এক্সটা মানে টিটা কত হলে এটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে কি, যেটা একটা সূত্রে পড়বে বা হোল স্কোয়ার আমরা করতে পারবো। ঠিক আছে, তো এইখানে দেখো ভালো করে বুঝ, এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস আমি এই দিকটা ধরছি প্লাস 1/4 আছে, তার মানে ওটা কত 1/2 স্কোয়ার, তাই তো? তার মানে মাঝে কি হয় 2ab, 2ab মানে কত 2x, b মানে 1/2, বুঝা গেল? তাহলে মাইনাস 2x এর সঙ্গে কোনটা কম্পেয়ার করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ কাটিয়ে আমি বের করছি টি এর মানটা। মাইনাস টি এক্স সমান কত? মাইনাস টি এক্স লিখছি না, এক্সটা বাদ দিয়ে লিখছি, মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি কারণ দুদিকেই মাইনাস চিহ্ন আছে। তাহলে টি সমান কত? 2 দিয়ে কাটিয়ে দিচ্ছে 1, বুঝা গেল? এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে পূর্ণবর্গ হবে, টি এর মান যদি 1 হয় তাহলে এই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ হবে, বুঝা গেছে? এবার সমাধানে আমি এই দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি, মানে তোমরা নিজেরা বাকিগুলো চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, আমি পার্টিকুলার করে দেবো। 16 দাগের দেখো অঙ্কটা, আমি 16 দাগের 3-এর অঙ্কটি করে দেখাচ্ছি, ঠিক আছে? কত আছে? 4x মাইনাস 3, 4x মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 9 মাইনাস 4x। আজকে আমরা কি করব? পাই চিত্র করব, ঠিক আছে? মাঝের তো জ্যামিতি তো মনে হয় তোমরা আজকে আনো নি সবাই, তাহলে পাই চিত্রের যেটা অঙ্কটা, সেই অঙ্কটা শিখাবো, বাকিটা তোমরা নিজেরা মানে আমি পরের দিন দেখাবো। এটা দেখো কত কত বের হবে এটা
এক্স এর মান বের করতে বলেছে, সমীকরণের সমাধান যদি করতে হয় তখন কি করতে হয়, এক্স এর মান বের করতে হয়, তাই তো? তাহলে 4x মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু কত হচ্ছে 9 মাইনাস 4x। ঠিক আছে, ঠিক ঢুকলাম তো? ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখো এই যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড আছে এখান থেকে আমাদের এক্স এর মানটা কিন্তু একটা একটা বের হচ্ছে, মানে একটা এক্স এর মান বলতে কি বিয়োগটা প্রথমে হচ্ছে যেটা মানে না, আমি 4x গুলো সব এক্স গুলোকে একদিন নিয়ে আসবো, কিন্তু তার আগে দেখো এই লাইনটা দেখো, এখানে প্রথমে তো দেখাচ্ছি যে বিয়োগ হয়ে যাচ্ছে, 2x হচ্ছে 2x, আবার ওই এক্সটাকে আমি নিয়ে চলে আসছি 4x টাকা, এই দেখো এই 4x টাকা এদিকে চলে এলে কত হচ্ছে প্লাস 4x, 9 বিযুক্ত 3, 9 বিযুক্ত কত হচ্ছে 3 হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হবে টোটাল 6x সমান কত, বিয়োগ করলে 6, তাহলে x সমান কত হচ্ছে 6 ভাজিত 6, কাটাকাটি করলাম কত পাচ্ছি আমি 1 পেলাম। হয়েছে, বোঝা গেছে গুড্ডু? কত উত্তর দিয়েছে? না, অঙ্কটা তো উত্তরটা তো ভুল দেওয়া আছে সম্ভবত, কারণ দেখো আমি একটা তোমাকে নিয়ম হিসাবে যদি দেখি, দেখো এখানে কতগুলো এক্স আছে 4x, এদিকে যদি চলে 8x হবে, 8x থেকে বিয়োগ করলে কত হবে 2x হচ্ছে, এই সরি 6x হচ্ছে, আর এইদিকে 9 থেকে যদি 9 থেকে 3 বিয়োগ হচ্ছে তাহলে কত হচ্ছে 6 হচ্ছে, 6 ভাজিত 6 1 হচ্ছে। বুঝা গেল নিয়মটা? বুঝা গেল? মানে সমীকরণের সমাধান করা মানে কি, আমরা সবসময় বুঝবো যে এক্স এর মানটা বের করা, ঠিক আছে? তাহলে এবার পাইছি 10 টাকার এক্সট্রা, আচ্ছা 10 টাকার এক্সট্রা করে দিচ্ছি, এটা মুছলাম গুড্ডু, হয়ে গেছে টুকু, মন্দির হয়েছে 10 টাকার এক একটা বারো, তিন একটা বারো শোনো এক্স, দেখ 10 টাকার যেটা 10 টাকার তিনেরটা আছে, এক্স মানে কি, এক্স তো একা নাই, এক্স এর সঙ্গে আছে আর এক আছে, তাহলে এক্স গুণিত এক লিখতে পারি তো, এক্স গুণিত এক মানে তো এক্স। তাহলে এইখানে কার সূত্র হচ্ছে বলে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে এ বি বলে একটা সূত্র ছিল, মনে আছে? এ বি সূত্র হবে, এ বি সূত্রটা বলতো কি বটে, এ বি সমান কি হয়, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো সেই ফর্মুলা আমরা ইউজ করবো এখানে, এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, এই দুটো ফর্ম ও ইউজ করছি। বুঝা গেল? এই তো সিম্পল অঙ্ক, বুঝেছো? এটি অঙ্ক, তো সেটাকে তুমি আর কিছু ইয়ে করে যাওনি। তাহলে পাই চিত্রে যাচ্ছি, পাই চিত্রে আমরা কিন্তু শুধুমাত্র, তোমরা তো আগে স্তম্ভচিত্র শিখেছো, তারা আগে এটা মুছে দিচ্ছি পাই চিত্রের ব্যাপারে। না না, জ্যামিতি বক্স আজকে তোমরা যদি আনিস ভালো ব্যাপার, আমি অঙ্কটা খালি পাই চিত্রের যেটা অঙ্ক হয় সেই অঙ্কটা দেখাই দিচ্ছি, তখন তোমরা জ্যামিতি বক্স ইউজ করতে পারবে। ঠিক আছে, একটা জ্যামিতি বক্স যদি আছে সবাইকে তাহলে ভালো, তোমার আছে মন্দিরে আছে, ওই তো ওয়ার্ডে হেল্প একটু নেবে। পাই চিত্র, পাই চিত্রে দেখো, পাই চিত্রে আমরা আগে দেখেছি যে দ্বিস্তম্ভ চিত্র বা স্তম্ভ চিত্র, টেলিমার্কের যে অঙ্কগুলো সেগুলো সব করেছি, 6, 7 করা হয়েছে। এবার আমরা কি করব, বৃত্তকলার সাহায্যে সমাধান, যেটা তোমার এই পরীক্ষায় পড়বে, ঠিক আছে? হ্যাঁ,
শোনো, প্রথমে আমরা কি দেখেছি? দ্বিস্তম্ভ চিত্র দেখেছি, ঠিক আছে? স্তম্ভ চিত্র দেখেছি, দ্বিস্তম্ভ চিত্র দেখেছি। তো এইটা আমরা কি দেখছি? পাই চিত্র। কোনটা? না, তারপরে এই যে পাই চিত্র, ওই চ্যাপ্টারটা পরে করব। ওটা তোমাদের পুরো সেভেনের যেটা আছে হুবাহু, তুমি সেভেনের বই, ওটা তোমাদেরকে যদি আমি ঘরে কাই দিই, তোমরা আশা করি পারবে। তারপরে যেগুলো পারবে না আমি সেগুলো করাবো, ঠিক আছে? ওখানে কিচ্ছুটি নাই, শুধুমাত্র সেই যা কোশ্চেনটা ছিল হুবাহু তুলে দিয়েছে, যেটা তোমরা সেভেনে করেছিলে, ঠিক আছে? তো পাই চিত্রটা নতুন জিনিস। দেখো, পাই চিত্রটা অ্যাকচুয়ালি কি, যদি বৃত্তকলার মানে যদি গোল একটা সার্কেল করা হয় এবং সার্কেলের মধ্যে কিছু জিনিসকে ডিনোট করা হয়, যে এইটা কিছু পার কিছু রইবে, এটা কিছু রইবে। ধরো একটা কথা বলছি, ধরো এটা একটা বৃত্ত। এই বৃত্তর মধ্যেই কি দেখা যাচ্ছে, যে তুমি হয়তো পরীক্ষায় নাম্বার পেয়েছো, নাম্বার বিভাজন গুলো দিয়ে আছে। মানে এই এই গোটা বৃত্ত মানে কি, একটা বৃত্ত মানে, একটা বৃত্তকে যদি আমরা ঘুরাই, ওর কাঁটার যে ডিগ্রি কত মাপ পাবো? হ্যাঁ, ফর্ম আছে, এই তো এটার ভেতরে আছে, এটা লিখে যাও। ওটা লাগবে 360 ডিগ্রি। একটা মানে কত? 360 ডিগ্রি, ঠিক আছে? তো 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে আমরা ভাঙবো। 360 ডিগ্রির মধ্যে আমাদের কিন্তু রইবে, মানে ধরো তুমি এই জায়গার মধ্যে, আমি সেই পিৎজা খাইছো? পিৎজা কোনো সময় এরকম কাটিং হয় পিৎজা, ঠিক আছে? তো এটা কিরকম হলো, যে এটার মধ্যে ধরো তুমি পাইছো এই গোটাটার মধ্যে তুমি এটা ধরো, এটা ভাগ, এটা ভাগ তো গোটাটার মধ্যে। এটা ধরো আমি ওই বললাম তোমাকে কি দিয়ে উদাহরণ দিয়েছিলাম, যে বাংলায় পাইছো, ইংরেজি পাইছো। বাংলায় হয়তো তুমি পাইছো 20, কিন্তু 360-এর 360-এর জায়গায় এখানে টোটাল কি হচ্ছে, 360-এর জায়গায় হচ্ছে এটা যদি ধরো 20 ডিগ্রি পাইছো, সেটা কি হবে? 360-এর মধ্যে তুমি 20 ডিগ্রি পাইছো, 360-এর মধ্যে 20 ডিগ্রি পাচ্ছ। মানে এইখানে যখন যোগফলটা হবে টোটাল, সেটা কত হবে? 360 হবে। মানে এই অঙ্কগুলোর মধ্যে একটা জিনিস খুব ভালো লাগবে, যে তোমার যখন অঙ্কগুলো আমরা বের করব, তখন লাস্টের যে ইয়েটা আছে, লাস্টের যে মানটা, সেটা আপনা আপনি মিলিয়ে যাবে। মানে তুমি এখানে বুঝিয়ে যাবে যে তোমার উত্তর ঠিক আছে না ভুল আছে। মানে যখন স্কেল দিয়ে মাপবে, লাস্টের যে চাঁদার সাইজে বসাবে, লাস্টের মাপটা পুরোপুরি ধরো 72 আছে বা 74 আছে, সে লাস্টেরটা তুমি দেখবে অটোমেটিক্যালি মিলিয়ে গেছে। যখন তুমি চাঁদাটা বসাবে, তোমাকে দাগটা টানতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে মানে বৃত্তকলা, মানে বৃত্তীয় ভাবে যদি কোনো কিছু মানে আমরা যদি কোনো কিছু ডিনোট করি, সেটা কি বলবো? পাইচিত্র। বুঝা গেছে পাইচিত্র কাকে বলে? তো এতদিন পর্যন্ত আমরা যেহেতু স্তম্ভচিত্র করি, সেখানে আমাদেরকে হয়তো একটু অড লিখতে পারে, তার জন্য একটা কথা হলো, উদাহরণ দিয়ে করলে তুমি ব্যাপারগুলো বুঝতে পারবে। ধরো তোমরা পেজ নম্বর 29-এর 4-এর অঙ্কটা দেখো, তাহলে অনেক তোমাদের এই অঙ্কটা মানে পাইচিত্রের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই 4-এর অঙ্কটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? বাকিগুলো দেখবে এত সোজা না, তা দেখো কি বলছে, দেখো, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নাম্বার পেয়েছে, তার মোট নাম্বারের উপর শতকরা হিসাব করে তালিকা লিখি। প্রথমে বাংলায় কত পেয়েছে? শতকরা। শতকরা মানে কত? 100-র মধ্যে বাংলায় করে পাইছে 15 পাইছে, 100-র মধ্যে বাংলায় ইংরেজি করে পাইছে 20 পাইছে, অঙ্কে করে পাইছে 30 পাইছে, পরিবেশে করে পাইছে 15 পাইছে, আর শারীরিক শিক্ষা করে পাইছে 20 পাইছে। টোটাল কিন্তু 100-র মধ্যে, তুমি এইগুলো যদি সবগুলো যোগ করো, কত পাবে? 100 পাবে, ঠিক আছে? তাহলে 4-এর অঙ্কটা আমি করছি। তাহলে মোট নাম্বার প্রথমে লিখবো, মোট নাম্বার কত, সবগুলো যোগ করব। 15 প্লাস 20 প্লাস 30 প্লাস 15 প্লাস 20, এগুলো সবগুলো যোগ করলে কত হবে? কি হলো? ছুটি হলো নাকি? মোট নাম্বার কত হচ্ছে? 100। 100। তাহলে বাংলায় কত পাইছে এর মধ্যে?
বাংলায় পাইছে 15, ঠিক আছে, ইংরেজি পাইছে 20, অঙ্কে পাইছে 30, পরিবেশে 15 এবং কি শারীর শিক্ষায় পাইছে 20। তাহলে আমরা একটা একটা বের করব যে মোট নাম্বার। তাহলে বাংলায় কত পেয়েছে? বাংলায় কি করবো? 15/100, বুঝেছো? তাহলে লিখবো যে বৃত্তীয় কলায় বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ, হ্যাঁ বল, কবে জমা দিল? এই সৌরভ সই করলো? এই পয়সা দেয়নি? ও আচ্ছা আচ্ছা, এই তো বড় হচ্ছে। বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ কত? বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ করলে হোল করলে কত করতে হবে? কেন্দ্রীয় কোণ 360 গুণিত, দেখো 360-এর সঙ্গে গুণ করব কত? 15/100, ঠিক আছে? এই বাবলি দেখছু, 360 গুণিত 15/100। এবার কি করব? কাটাকাটি করব, এখানে 0 করবো, এখানে 0 করবো, হলো 5 3 15, 5 2 10, 18, 3 18 কত রে? 54। বুঝা গেল? তাহলে কত হলো? কেন্দ্রীয় কোণে কত পাইলে? বাংলায় ওই 30টি ইয়ের মধ্যে কত পাচ্ছে? যেটা বৃত্ত কলা, সেখানে কত পাচ্ছে? ও 54 ডিগ্রি পাচ্ছে, ঠিক আছে? এবার বাংলা বের করছি, ইংরেজি বের করো, ইতিহাস বের করো, এই ইংরেজি, অঙ্ক, পরিবেশ যা আছে বের করো। পারবে বের করতে? এই গুড্ডু পারবি? বাকিগুলো বের করতে? বাবলি ইংরেজিতে কত পাইছে? 20/100। 72, ইংরেজিটা হচ্ছে 72 হচ্ছে। তারপরে একটা কি রয়েছে? পরিবেশ, না অঙ্ক রয়েছে? অঙ্ক, অঙ্ক কত আছে? অঙ্ক কত পেয়েছে রে? 30। 30/100, 100 মধ্যে 30 পেয়েছি। বৃত্ত কলার কত হবে? $360 গুণিত 30/100, শূন্য শূন্য কাটছে, 108 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অঙ্ক বেড়ে গেল, বাংলা বেড়ে গেল, ইয়ে বেড়ে গেল। আরেকটা কি রয়েছে? পরিবেশ। পরিবেশটা আমি এই সাইডটা করছি। পরিবেশটা কত পাইছে? 15, নাকি? 15/100। বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ 360 গুণিত 15/100, কাটাকাটি করলে ওই আগেরটা বেরাবে, যেটা বেরাবে 54 ডিগ্রি বেরাবে। আরেকটা কি বেরোচ্ছে? স্বাস্থ্য শরীর শিক্ষা। ওটা হলে কি হবে? ওটা কত পাইছে রে? 20, 20/100।
360 গুণিত 20/100, 72 ডিগ্রি। বুঝা গেল? মানগুলো বের করবো আমি কেন্দ্রীয় কোণে। এবার কি করবো, একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করে সেগুলো কি করব, প্রত্যেকটা বসাবো, তাহলে কমপ্লিট। এখানে পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? এত সোজা অঙ্ক করে 4-5 নম্বর রয়েছে। এই কি হচ্ছে, হয়ে গেছে ছুটি, ঘর চলে যা। ছুটি হবে এখন একটু পরে। হয়েছে কমপ্লিট। এবার কি করবো, এটা আমরা একটা বৃত্ত কলা মানে বৃত্ত একটা অঙ্কন করব, ঠিক আছে? বৃত্ত অঙ্কন করে কি করব, বৃত্ত অঙ্কন করে কি করবো রে, প্রথমের মাপটা কত আছে, বৃত্ত অঙ্কন শুন, বৃত্ত অঙ্কন করার সময় যদি বৃত্তটাকে কেন্দ্রটাকে আগে না ধরে তোরা একটা কাজ করবি কি জানো, সবচেয়ে সুবিধাজনক, প্রথমে একটা দাগ টেনে নিবি, এরকম একটা দাগ টেনে নিবি, ঠিক আছে? ওই দাগটার মাপ করে ঘুরাই দিবি, মানে কেন্দ্র বুঝতে পারবি না যে কোনটা কেন্দ্র, বুঝতে পারছো? যেটা বৃত্তের ব্যাসার্ধ, এটাকে ব্যাসার্ধ বলে তো, ব্যাসার্ধ অঙ্কন করবি, একটা দাগ টানবি আর কি, তারপরে ওই দাগটা মাপ করে ঘুরাই দিবি। না হলে এমনিতে গোল করলি তারপর কেন্দ্র যেটা সেটাই বুঝতে পারবি না, কেন্দ্র আপ ডাউন হবে, এইদিকে ওইদিকে বুঝতে পারবি না যে কোনটা কেন্দ্র, ঠিক আছে? তাহলে প্রথমে একটা দাগ টানিয়ে এটা করবি, দেখ এখানে বোঝা যাচ্ছে না কোনটা কেন্দ্র, এইটা কেন্দ্র না এইটা কেন্দ্র, ওটা কিনা? তাহলে ওই জিনিসটা সবচেয়ে ভালো যে আমি একটা দাগ টানে নেবো, দাগ টানার পর দাগ টানার উপর আমি একটা করে মান বের করবো আর কি। প্রথমে 20 কত বেরিয়েছে, 54 ডিগ্রি, তারপরে 72 ডিগ্রি, একটা একটা মান বের করবো। সবচেয়ে সুবিধা ওইটা আমি প্রথমে দেখছিলাম, কিন্তু দেখছি এটা কিন্তু অনেক অনেক স্টুডেন্ট ভুল করছে, যে কোনটা অ্যাকচুয়ালি কেন্দ্র সেটাই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে প্রথমে কি করবি, প্রথমে দাগটা টানে 72 ডিগ্রি অঙ্ক, 72 কত আছে, 54 ডিগ্রি করবি, মানে একটা নর্মাল দাগ টান, সরেখা, সরেখা গুড্ডুর হয়ে গেছে মনে হচ্ছে, দেখি হয়নি, বড় হলে বড় ছোটের সাথে সঙ্গ নাই, বড় বৃত্ত হইতেই পারে, ছোট বৃত্ত বড় বৃত্ত যা খুশি হইতে পারে। একটা দাগ নামিয়েছে তো, এবার কি করবে, এটার মধ্যে একটা চানারা বসাবে, দেখি চানা দিয়ে নাম বাবলি, জানোস না? আর চানা না হলে কি করে হবে রে, হ্যাঁ চানারা বসাবি, এই যে এরকম এই যেখানে ডটটা দাগটা কানা আছে না, এরকম এই জায়গায় বসালি, এখানে সোজা করবি, ঠিক আছে? এখানে দেখে নেব, সোজা করলি, তারপর কত হবে 54 ডিগ্রি, এগুলো জায়গা রাখবি, উপরটা ফাঁকা রাখতে হবে, বুঝলি? 54 ডিগ্রি প্রথমে, 54 মানে এই যে এটা হচ্ছে 55, 50-এর পরে নিচের গুলো ধরা হয়, ঠিক আছে? 50-এর পরে হচ্ছে 51, 52, 53, 54, এই যে 54, এটা হচ্ছে প্রথম, বুঝতে পেরেছো? তাহলে এটা কি করবে, ঠিক আছে, হুম, হ্যাঁ পাঠাই দে, পাঠাই দে, পাঠাই দে, যদি হয়েছে কোন ক্লাস স্যার, পাঠাই দে যদি না লিয়া হয়েছে। এই যে এত দূর পর্যন্ত টানবো, ঠিক আছে? পুরো টানবো না, ঠিক আছে? সোজাসুজি করে এতটা টানবো। এরপর কি কত আছে, এটা 54 ডিগ্রি হলে তারপরটা কত আছে, তারপরটা কত বেড়েছে 72 ডিগ্রি। এবার বসানোটা দেখো, এইভাবে বসাবো, মানে এই পুরো চাঁদাটা ঘুরিয়ে যাবে, এই বরাবর বসাবো, এইখানে পয়েন্ট করব যেটা কেন্দ্র, 72 ডিগ্রি এবার করবো, 72 ডিগ্রি মানে এই ডিগ্রি থেকে কত, 70, 71, 72, ঠিক আছে? 72 ডিগ্রি অঙ্কন করব, বুঝলে? 72 ডিগ্রি অঙ্কন করলাম,
তারপরে কত 72 পরে, অবলি 72 পরে কত আছে? হুম 108 নাকি? তাহলে 108 করবো। এই যে দেখো এদিকে বুঝতে পারছো? বুঝতে গুড্ডু বুঝতে পারছো? দেখছো তুই? না দেখি তো হ্যাঁ করে দিচ্ছ, তবে পরীক্ষার খাতা বলে আমি তো পারবো নি। এই 108, 102, 10 থেকে দুটা কম, ঠিক আছে? এগুলো বুঝতে পারছো তো? এই মাঝে যেটা থাকে সেটা হচ্ছে 5, এই যে এটা হচ্ছে 10, মানে দেখো নিচের গুলো কাউন্ট হচ্ছে 100, 105, আবার 108, তিনটে যাচ্ছে। এইখান থেকে কাউন্ট করতে হবে। যদি অঙ্কটা একটু ভুল আছে মিলিবে না, মানে ছবি মানে অঙ্ক তো দেখাচ্ছে ঠিক আছে মিলে গেছে। এবার 108 এর পরে কত আছে? আবার 54, 54 মানে আবার কোন জায়গায় যাচ্ছে আমার? এইখানটা 54, 54 চলে আসছে। আমার আবার এইখান থেকে এতটা পর্যন্ত যাচ্ছে, সোজা করবো শুধুমাত্র এইখান থেকে টানবো। এরপরটা যদি অটোমেটিকলি লাস্টটা যেটা বলিছে সেটা যদি হয় তাহলে ঠিক আছে। কত আছে লাস্টেরটা? 72, যদি হয় তাহলে জানবে ঠিক আছে, আর নাহলে কিন্তু জানবে ভুল আছে। কথা হচ্ছে 72 মোটামুটি ঠেসছে। যদি এই দাগটা টানা হয়ে যাক, না 72 হচ্ছে একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারছো? কারণ এইখানে কোনো একটা জায়গায় ভুল হয়েছে, বুঝলে? নাহলে 72 হচ্ছে একটু বেশি কম হইতো, মানে বিরাট কোনো কম হতো না, তাও দেখছিল 75 গেছে ছবিটা, ঠিক আছে? মানে একটু ভুল হয়েছে কোথাও, কোনো একটা জায়গায় একটু ইয়ে হয়েছে, বুঝতে পারছো? হয়তো কেন্দ্রটা ইয়ে করতে, আমি তার জন্য কি বলছি, একটা প্রথমে দাগ টানিয়ে নেবে, তারপরে বৃত্তাঙ্কন করবে, বুঝেছো? তাহলে তোমরা পাই চিত্তর যে পরের অঙ্কগুলো আছে সব করে আনবে।